সন্ধ্যার কথা শুনে চমকে গেল তারা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে আকাশ কথা বলতে থাকে সেইখানে দাঁড়িয়ে থাকা কিছু মহিলাদের সাথে। গণবিবাহের জন্য সবাই প্রস্তুত হচ্ছে, আর তখনই আকাশ বলে, আমি জানি আপনাদের মহিলাদের ড্রেসিং রুমে গিয়ে আমার সার্চ করাটা একদমই ঠিক না, তবুও যদি আমাকে একটু পারমিশন দেন। আসলে আমার স্ত্রীর মাথা খারাপ, সে নিজের পরিচয় নিজেই ভুলে গেছে, আমার থেকে দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছে, তাকে ধরার জন্যই আমি এখানে এসেছি। তখন মহিলাগুলো বলে, কিন্তু আমরাও তো সার্চ করছি, পেলাম তো না। আকাশ বলে, তবুও আমি একবার নিজের চোখে দেখতে চাই, প্লিজ, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। তখন পারমিশন পেয়েই যায় আকাশ। এরপর ড্রেসিং রুমে গিয়ে এদিক ওদিক খুঁজতে থাকে। তখনই মেয়েগুলোকে বলে, আমি জানি আমি এখানে এসেছি বলে আপনারা খুব বিরক্ত হচ্ছেন, স্বাভাবিক ব্যাপার। আসলে আমি সবার কাছেই ক্ষমা চাইছি, আমার স্ত্রীর মাথাটা খারাপ, সে আমার থেকে দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছে, আমাকে চিনতে পারছে না, তাই আমি ওনাকে খুঁজে পেতেই এখানে এসেছি। আকাশ তাকিয়ে দেখে যে মেঝেতে শুয়ে রয়েছে সন্ধ্যা। এটা দেখার পরেই চমকে যায় আর বলে, থাক, ড্রামা কুইন যখন ঘুমাচ্ছে তখন ঘুমাক। একজনের শাড়ি রাখা ছিল, আর সেই শাড়িটাই পরে নিয়েছে সন্ধ্যা, তাই প্রথমে আকাশ তাকে চিনতে পারেনি। সন্ধ্যার কাছে এসে আকাশ বুঝতে পারে সন্ধ্যার খুব ঠান্ডা লাগছে, তাই গায়ে একটা ওড়না দিয়ে দেয়। এরপর সন্ধ্যা ঘুমাচ্ছে আর আকাশ তখন বলে, থাক থাক, ওনাকে এখন ডাকতে হবে না, উনি ঘুমাচ্ছে, ঘুমাক, আমি বাইরেই আছি, পাহারা দিচ্ছি, উনি আর কোথাও যেতে পারবে না। তখন মহিলাগুলো বলে, বেশ স্যার, তাহলে আপনি একটু বাইরে যান। আকাশ তখন বলে, হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর আকাশ বাইরে চলে যায়। তখনই ফোন করেছে বিজয়া আর বলে, কিরে আকাশ, খুঁজে পেলি বৌমাকে? তখনই আকাশ বলে, হ্যাঁ মা, ওনাকে আমি খুঁজে পেয়ে গেছি, উনি এখন বিশ্রাম নিচ্ছে, ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠলেই আমি ওনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। তখনই বিজয়া বলে, বেশ, আমি আমি কিন্তু খুব চিন্তায় থাকবো, তুই আমাকে একবার ফোন করে অন্তত খবর দিস, কি করলি না করলি। আকাশ তখন বলে, আচ্ছা আচ্ছা, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। এর মধ্যেই বিজয়া টাকা পয়সা গুনে নেয়, মোবাইল ফোনটা নিয়ে বেরোচ্ছিল। তখনই চলে এসেছে ঈশ্বর আর বলে, বিজয়া, তুমি কোন ছেলের সাথে তারার বিয়ে ঠিক করেছো? আমি আসছিলাম, আমাকে ধরেছে, বলছে এখন যদি তারার সাথে ওর বিয়েটা না হয় তাহলে নাকি ও সবাইকে চিৎকার করে বলে দেবে যে নীলের সাথে নীলের শালির সম্পর্ক হয়েছিল, আর নীলের শালি প্রেগনেন্ট হয়ে গেছে। এই সমস্ত কথা নাকি ও ছড়িয়ে দেবে। বুঝতে পারছো, এই কথাটা যদি মার্কেটে জানাজানি হয়, আমার তোমার নীলের অবস্থা ঠিক কেমন হবে? বিজয়া, অনেক বড় একটা ভুল করে ফেলেছো। তারা কোথায়? তারার সাথে ওই ছেলের বিয়ের ব্যবস্থা করো, না হলে কিন্তু আমাদের সম্মানটাও ধুলোয় মিশে যাবে। এরপর বিজয়া বুঝতে পারে না কি করবে, কারণ এক রকমের ভেবেছিল, হয়ে গেছে আর এক রকম। এটা কিছুতেই মেনে নিতে পারছে না। বিজয়া তখন বলে, কি যে হচ্ছে, আমি যে কি করব বুঝতে পারছি না। বিজয়ের খুব চিন্তা লাগে, আর বিজয়া তখন মনে মনে ভাবে, আমি এক কাজ করি, তারাকে বরং ফোন করি, কারণ তারাকে ফোন করে সবটা আমাকে বলতেই হবে। এর মধ্যেই বিজয়া তারাকে ফোন করেছে। তারা তখন বলে, কি হয়েছে মাঠান, আপনি হঠাৎ করে ফোন করলেন? বিজয়া বলে, তারা, আমি জানি বাচ্চাটাকে তুমি একাই মানুষ করার সিদ্ধান্ত নিয়েছো, আমি তোমার এই বুদ্ধিকে সাধুবাদও জানিয়েছিলাম, কিন্তু সমস্যাটা হয়েছে অন্য এক জায়গায়। সেটা হচ্ছে, তোমার সাথে যার বিয়ে দেবো বলে ঠিক করেছিলাম, সেই ছেলেটা বাড়িতে এসে তোমাকে খুঁজছে, বলছে তোমাকে নাকি বিয়ে করবে। আর তোমার তো একজনকে দরকারও, তাই না? তুমি যদি ওকে বিয়ে করো তাহলে তো তুমি সুখীও হবে, তাই বলছিলাম যদি আরেকটা বার ভেবে দেখতে পারো খুব ভালো হতো। সন্ধ্যার কথাই তখন বারবার ভাবতে থাকে তারা, আর বলে, কিন্তু মাঠান, আমি তো বলেছিলাম আমি কাউকে বিয়ে করব না, আমাকে জোর করছেন আপনি এখন। বিজয়া বলে, আমি সবটাই জানি সন্ধ্যা, কথাও জানি, কিন্তু তারা, তুমি তো জানো যে আজকে যদি তোমাদের সত্যিটা সবার সামনে চলে আসে, সারা গ্রামে ঢিরি পড়ে যাবে এই কথাটা, আর সবাই আমাদের কোন চোখে দেখবে, বুঝতে পারছো তো? আমি জানি আমি কিছুটা নিরুপায়ের মতনই কথা বলছি, আমি আমার নিজের সম্মানের জন্য তোমাকে বিয়ে করতে বলছি, বাট এটা তো সত্যি, বলো, যে তুমি যদি বিয়ে না করো তাহলে অনেক কিছুই জীবনে হারিয়ে যাবে। তোমার সন্তান যখন বড় হবে তখন সে জানতে চাইবে তার বাবা কোথায়, তো সেই সব কিছু তোমাকে তো অনেক কষ্ট করেই সামলাতে হবে। বলছিলাম এখন যদি বিয়েটা করে নিতে। তারা বলে, ঠিক আছে মাঠান, আপনি যখন বলছেন আমি আসছি। অন্যদিকে সন্ধ্যা আর ঘুম ভেঙে যায়। সন্ধ্যা স্বপ্ন দেখতে থাকে নীল এসে তাকে আবারও জোর করে নিয়ে যেতে চাইছে। এটা দেখার পরেই সন্ধ্যা তাড়াতাড়ি করে উঠে পড়ে আর বলে, না 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 না, এখানে থাকা যাবে না, কোনো অবস্থাতে এখানে আমি থাকবো না, তাহলে ওই লোকটা আবারও আমাকে এখান থেকে নিয়ে যেতে চাইবে, আর এটা আমি কিছুতেই হতে দেব না।
কিছুতেই না, আমি বরং এখান থেকে পালাই। যখনই সন্ধ্যা পালাতে যাবে তারার সাথে ধাক্কা লাগে। তারা তখন দেখে মনে মনে ভাবে, সর্বনাশ, মেজদি কি তবে আমাকে দেখে চিনতে পেরে গেল? না না, এটা আমি কি ভাবছি, মেজদি চিনতে পারলে তো হবে না। এর মধ্যেই তখনই একটা কথা বারবার ভাবে তারা, কি অবস্থা হয়েছে মেজদির। এরপর সন্ধ্যা বলে, আচ্ছা তুমি পালাচ্ছ কেন? তোমাকেও বুঝি ওই লোকটা ফলো করছে? আর বলো না, আমাকে তো ফলো করেই যাচ্ছে, তার জন্যই তো আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলাম। দাঁড়াও, তোমাকে তোমাকে আমি এক কাজ করি, তোমাকে সাজিয়ে দিই। তুমি কি এখানকার কোণে? তারা তখন বলে, হ্যাঁ আমাকে সাজতে হবে এক্ষুনি। সন্ধ্যা বলে, এই শাড়িটা ওখানে রাখা ছিল, আমার মনে হয় এটা তোমার জন্যই রাখা ছিল, আমি খুলে তোমাকে দিয়ে দিচ্ছি। তারা তখন বলে, না না না, খুলতে হবে না, এরকম শাড়ি আরও আছে, আমার লাগবে না। তখন তারা বলে, তুমি খুব ভালো জানো তো। এর মধ্যেই সন্ধ্যা বলে, শোনো না, দিদি বলে যখন ডাকলে একটা সাহায্য করবে? তখন তারা বলে, সাহায্য? কি সাহায্য লাগবে আপনি বলুন। সন্ধ্যা বলে, দাঁড়াও তোমাকে বলছি। সন্ধ্যা কানে ফিসফিস করে বলতে থাকে, তোমার ড্রেসটা আমাকে দাও আর আমার শাড়িটা তুমি পরো, তাহলে আর কেউ সন্দেহ করবে না, আমিও এখান থেকে ভালো ভালোভাবে বেরিয়ে যেতে পারবো। কথাটা শোনার পরেই তারা চমকে যায়। আর অন্যদিকে দেখা যায় অঙ্কন চলে এসেছে গণবিবাহের জায়গায় আর বলে, কি হলো মাঠান, আপনি যে বলেছিলেন তারা আসবে, তারা কোথায়? আমি এই বিয়েটা না করলে কিন্তু কোনোভাবেই সুখী হব না, আমার কিন্তু তারাকে চাই চাই। বিজয়া বলে, তুমি না বড্ড বেশি কথা বলো, বলেছি তো সবটা হবে, তুমি যদি সময় না দাও তাহলে কি করে হবে? তাই বলছি দয়া করে আর বাড়াবাড়িটা করো না, এই বাড়াবাড়ি কিন্তু আমার একদমই ভালো লাগছে না। তখনই অঙ্কন বলে, ঠিক আছে মাঠান, আমি আর কিছু বলছি না, কিন্তু সময় বিশেষে কিন্তু আমি মুখ খুলবই। এর মধ্যে ঈশ্বর মনে মনে ভাবে যে কখন যে তারার সাথে অঙ্কনের বিয়েটা হবে কে জানে, যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো, কারণ এই যা ঝামেলা শুরু হয়েছে, ঝামেলা মেনে নিতে গেলে ওই একটাই পন্থা রয়েছে। বিজয়া মনে মনে ভাবতে থাকে, বৌমা কোথায় গেল? এদিকে তখনই বিজয়ার সাথে ধাক্কা লেগে গেছে সন্ধ্যার, কিন্তু সন্ধ্যা তো তারার চুড়িদারটা পরে রয়েছে। যেহেতু তারার চুড়িদার পরে রয়েছে সন্ধ্যা, তাই সন্ধ্যাকে আর চিনতে পারিনি মাঠান, ভেবেছে ওটা তারাই। আর বলতে থাকে, কি হলো তারা, ওদিকে সবাই অপেক্ষা করছে, তুমি এখনো রেডি হওনি কেন? চলো রেডি হবে, আর হাতে সময় নেই কিন্তু। কিন্তু সন্ধ্যা তখন বলে, এই বিয়ে আমি করতে পারবো না, বলেই তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যায়। বিজয়া বলে, যা, তারা তো পালিয়ে গেল, কি হবে এবারে? কিন্তু পালিয়ে তো গেছে আসলে সন্ধ্যা। আর অন্যদিকে অঙ্কন বলে, কোথায় তারা? যদি তারাকে না পাই না, আজ আমি সবাইকে সত্যিটা বলে দেবো। এর মধ্যেই তারা কোণে বেশে একদমই রেডি হয়ে গেছে আর চলে এসেছে বিয়ের মণ্ডপে। মাঠান তখন ভাবে, সর্বনাশ, তাহলে যে পালিয়ে গেল সে কে ছিল? বৌমা। নীল, বৌমাকে শিগগিরই ফিরিয়ে নিয়ে না হলে কিন্তু অনেক বড় সর্বনাশ হবে। নীল তখন বলে, মা আমি এক্ষুনি যাচ্ছি, ওনাকে ফিরিয়ে আনতেই হবে, আমি কোনো কথা শুনতে চাই না। উনি যে কী করে না সত্যি আমার মাথায় ঢোকে না। এইদিকে তারার একদমই ইচ্ছে নেই অঙ্কনকে বিয়ে করার, কিন্তু তবুও বিয়ে করতে বাধ্য হচ্ছে শুধুমাত্র মাঠানের জন্য।